আল্লাহুম্মা আমিন। রব্বানা, আমার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। আওয়াজ দিয়ে ঠোঁট মিলায় মিলায় সবাই বলুন, আওয়াজ দিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের এই কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি যে সময় মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। ফিলিস্তিনকে বাঁচাও, বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আল্লাহ তাআলা 180 কোটি মুসলমানের দুনিয়ায় আজকে মুসলমানরা মার খেতে খেতে শেষ হয়ে গেল। আল্লাহ, যে ঈমান তোমার দরবারে পছন্দ, এমন ঈমান আনার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়ে দাও। আল্লাহ, আমলগুলো মজবুত করে দাও। আল্লাহ তাআলা কদমকে মজবুত করে দাও। গোটা পৃথিবীর নেতৃত্ব মোরের মতো একজন নেতা তুমি আল্লাহ দয়া করে পাঠায়া দাও। এই সবুজ ভূখণ্ডে, এই বাংলার জমিনে তোমার কোরআনের রাজ কায়েম হয়েছে, এমন দৃশ্য দেখার তৌফিক দিয়ে দাও। ও আল্লাহ, মাহফিলটার আয়োজন করতে গিয়ে অনেকে শ্রম দিয়েছেন, অনেকে অর্থ খরচ করেছেন, সবার শ্রম এবং অর্থদানকে তুমি দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আব্দুল্লাহ ভাগ্যবান যুবকের নাম, তুমি তার খেদমতকে কবুল করো। ও আল্লাহ, আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি না দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়ার জীবন তো সংক্ষিপ্ত সফরে দুনিয়াতে এসেছি, আমরা মুসাফির হালতে আছি। কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না। ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। বাবা গেল, মা গেল, ভাই গেল, বোন গেল, প্রতিবেশী গেল, আত্মীয় স্বজন চলে গেল। একদিন আমিও চলে যাব দুনিয়া ছেড়ে রে। যেদিন দুনিয়া থেকে বিদায় নেব, টান মেরে ঘর থেকে বের করে দেবে রে। কাপড় চোপড়টাও সঙ্গে নিতে দেবে না। কাপড় চোপড়গুলো সব কেচে দিয়ে কেটে সব খুলে ফেলবে, সেলাইবিহীন কাপড় পরায় দেবে রে। কবরের দিকে নিয়ে যাবে, জানাজা শেষ হয়ে যাবে, মরণ সব দেখে দেখে চলে যাবে। বউটা বলবে, স্বামী আমার বিধবা হয়ে গেলাম, সংসারের চাবি কার হাতে দেব রে? সন্তানগুলো বলবে, বাবা প্রত্যেকদিন আমার জন্য সদা আনতে, আজকে আমার সদাটা কি আনবে? তুমি তো নাই বাবা। সব ছটফট করবে সন্তানগুলো, পরিবারগুলো সব ছটফট করতে থাকবে। কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে শোয়ে দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। ও আল্লাহ, বুঝতে পেরেছি তুমি ছাড়া কোনো বন্ধু আমার আপন নাই, সব তোমার পর। 24টা ঘন্টা চলে যাবে, সব অঙ্গ প্রত্যঙ্গগুলো দুর্বল হওয়া শুরু হয়ে যাবে। চামড়াগুলো কত সতেজ ছিল, এই চামড়ায় তেল সাবান লাগালাম, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে ওই পোকার পেটে চলে যাবে। আমার দেহে পোকার বসবাস। ও আল্লাহ, এই তো জীবন রে। মাত্র 7টা দিন লাগবে, পেটের নারী বেরিয়ে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্মত কি মাকারা চেহারা হয়ে যাবে, চর্বিগুলো গলে গলে সব মাটির সঙ্গে মিশতে থাকবে। মাত্র 3টা মাস কবর খনন করে যদি দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে। এই তো আমার জীবনের শেষ অবস্থান। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের মরণ দিও না। আশপাশে যত কবরবাসী আছেন, কবরবাসীর আযাবকে তুমি আল্লাহ মাফ করে দিও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দিও। আয় আল্লাহ তাআলা, এই গ্রামের প্রতি তোমার খাস রহমত নাজিল করো, গ্রামবাসীদেরকে দিন মেনে চলার তৌফিক দিয়ে দাও, প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায়া দাও, যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায়া দাও, মাদেরকে আয়েশা সুমাইয়ার মতো চরিত্রবতী হওয়ার তৌফিক দিয়ে দাও। মওতের সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালজে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।